মোবাইলে ইউটিউবে ছোট্ট একটা এক ভদ্রলোকের এক মন্ত্রী সাহেবের এই দেখতেছিলাম 54 বছরের প্রতিশোধ দেওয়া হবে। কোনটা প্রতিশোধ ভাই? ওই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই স্বাধীনতার নাকি প্রতিশোধ দিতে হবে। তার মানে উনি বাংলাদেশে বিশ্বাস করেন। এটা তো সত্য, এটা বাংলাদেশ। আমরা যে লড়াই করেছি, যুদ্ধ করেছি, ঠিক না? তারপর ওই কথা বলা মানে হচ্ছে বাংলাদেশকে অস্বীকার করে। দেশটা আমাদের বাংলাদেশ, আমরা যুদ্ধ করেছি, পতাকা একটা লাগাইছি, যে সবাই মিলে একসাথে এটাকে অস্বীকার করার অধিকার তো আমাদের কারণ নাই। বন্ধুগণ, আমি এই কথাগুলো বলছি এই জন্য যে একটা দল আজকে একটু জোরে সরে বাংলাদেশে প্রচার করতে যায়, তাই একমাত্র দেশপ্রেমিক দল, তাই একমাত্র সৎ দল, তাই একমাত্র সঠিক দল। আমাদের মা বন্ধুর কাছে গিয়ে বলছেন যে বেহেশতের টিকিটও নাকি উন্নত আছে। টিকিট ঠিক না? যাচ্ছে তো নাকি যায়। তো বেহেশতের টিকিটটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর নবী ছাড়া কাউকে অপার নয়। আমি যদি ঠিক মতো ইসলাম ধর্ম পালন করি তাহলে আমি বেহেশতে যাওয়ার চিন্তা করতে পারি। নেওয়া আমার ইচ্ছে তো আল্লাহ, ঠিক না? এগুলো যারা করতেছে এই দুনিয়াতে, এই জীবনে, এরা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, আমার ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আমরা এগুলোতে বিশ্বাস করি না। আমরা মনে করি যে আমার কর্মেই হবে আমার বেস্ট, আমার কাজের মধ্যে নিয়ে আমি বেস্ট যাবো অথবা যাবো না, তাই না? আমি ভালো করে মানুষকে ভালোবাসি, আমি যে পাঁচটাতে নামাজ পড়ি, আমি যে রোজা রাখি, মিথ্যা কথা না বলি, সুদ না খাই, তাহলে আমার বেস্ট যাওয়ার একটা পথ তৈরি হবে, ঠিক তো নাকি? কিন্তু ওই জামাত ইসলামের টিকিট কাটিলে বেস্ট যাওয়া পারিবে, নাহলে বেস্ট যাওয়া পারিবে নি, এদিকে আল্লাহ তাআলা কই ব্যাপারে? এটা কি আল্লাহ তাআলার কাজ হলো? আমি এখানে বলছি যে যারা এই সমস্ত মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম যে আমি বললাম সেটা ইসলাম ধর্ম।